মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনি যান। 2 বছর আগে যে শ্যামলী হারিয়ে গেছে, ধরে নিন সে একেবারে হারিয়ে গেছে স্যার। তাকে আপনি আর কোনোদিনও খুঁজে পাবেন না। শ্যামলী, এটাই সত্যি স্যার। তাই এই সত্যিটাকে আপনাকে মেনে নিতেই হবে। আর এই কথাটা বলার জন্যই আমি সকালে যাচ্ছিলাম। আর দেরি করবেন না স্যার, আর এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনি যান এখান থেকে, সাবধানে যাবেন। বড়ওয়ালা, বড়ওয়ালা, কি হলো? এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি, বর্ণমালা দরজা খুলছে না কেন? সর্বনাশ, শয়তানটা এসে গেছে। স্যার স্যার আপনি বেরিয়ে পড়ুন স্যার। আমি কেন যাবো? আমি তোকে ভয় পাই নাকি? আমি কোথাও যাবো না, আপনি আমার সঙ্গে যাবেন। সেটা সম্ভব নয় স্যার। ভেতরে ফিসফিস করে কথার শব্দ শুনছে মনে হচ্ছে। মাই গড, প্রথমে বাইরে কারোর আসার শব্দ, এখন দরজা বন্ধ, ভেতরে। বর্ণমালা, বর্ণমালা দরজা খোলো। স্যার আপনি আমার কথা কেন শুনছেন না? চলুন। না আমি যাবো না, আপনি যাবেন আমার সঙ্গে। স্যার আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বর্ণমালা দরজা খোলো বলে দিচ্ছি। বর্ণমালা তুমি দরজাটা খুলবে না, আমি ভেঙে ফেলবো। শোনো, ভেতরে যে আছে সে কিন্তু কোনোভাবেই আগে বাঁচবে না। হ্যাঁ, দরজাটা খোলো। চলুন আপনি। কি করছেন আপনি? আমার মাথার দিব্যি রইল স্যার। যদি এই মুহূর্তে আপনি এখান থেকে চলে না যান, তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। বেশ, আপনি এইবারে আমাকে আটকে দিলেন শ্যামলী, তো আমিও আপনাকে কথা দিচ্ছি, এর পরের বার কিন্তু আমি কোনো দিব্যি মানব না। এই নরক থেকে আমি আপনাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাব। স্যার আপনি যান। একটুর জন্য বেঁচে গেল।
তুমি আছো মহেশ্বর, তোমার জন্যই আমার স্যার আজকে রক্ষা পেলেন। আমি তো না হয় কোনোভাবে বেঁচে গেলাম, কিন্তু শয়তানটা শ্যামলের উপর কি টর্চার না করছে কে জানে। শ্যামলের উপর গুলি চালিয়ে দেবে না তো? হ্যাঁ, আমার এক্ষুনি কি তাহলে শ্যামলের কাছে ফিরে যাওয়া উচিত? কি করবো আমি এখন, কি করবো? শোনো, তুমি না আজকে সমস্ত লিমিট ক্রস করে গেছো। প্রেমিককে একেবারে বেডরুমে না তুলেছো। হ্যাঁ, এই জন্য আমার সঙ্গে ফুলসজ্জা করতে এত আপত্তি, তাই না? ছাড়ুন, ছাড়ুন আমাকে। ছাড়বো না দেখে তুমি। ছাড়ুন। আমার হাত থেকে ছাড় পাওয়া এত সহজ নয়। ফুলসজ্জাটা তো ছেড়ে দিয়েছিলাম, একটুও জোর করিনি। এবার কে বাঁচাবে তোমাকে? তোমার ওই প্রেমিক? হ্যাঁ, সে তো ল্যাচ গুটিয়ে পালিয়েছে ভয়। না না, উনি পালাননি উনি পুরুষ সিংহ, আপনার মতো কাপুরুষ নয়। এই চুপ, একদম চুপ। আর একটাও কথা না, আর একটা কথা বললে না, আর আমার কথা না শুনলে না, গুলি করে খুলিটা একদম উড়িয়ে দেবো। তারপর দেখি তোমার ওই সাধের সুখ তারা কে বাঁচায়। বৃন্দা, হিন্দু, কি হচ্ছে দাদা? কি অবস্থা দাদা? বর্ণমালা নিশ্চয়ই আবার কিছু করেছে। ঘরে প্রেমিককে ঢুকিয়েছিল, প্রেমিককে ঘরে ঢুকিয়ে ঘরে খেলা চলছিল। আমি নিজের চোখে দেখেছি। আর একটু হলেই গুলি করে খুলিটা উড়িয়ে দিতাম, পালিয়ে গেল। প্রেমিক? ছি 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 ছি, ও নিজে এরকম, আর আমাদের মুখে কত বড় বড় জ্ঞান দেয়। এবার আমি বুঝতে পারছি বিয়েতে ওর মুখে কেন একটু হাসি ছিল না। এটা তুমি কি করেছো বৌদি? ওকে কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আজ থেকে এই বাড়ি তো দূর, এই ঘর থেকে ওর বেরোনো বন্ধ, শুক্তারার সমস্ত কাজ বন্ধ। এসব আপনি কি বলছেন? শুক্তারার কাজ বন্ধ মানে? চন্দ্রাশিস রায়ের সঙ্গে বেইমানি, তার খেসারত দিতে হবে, তাই না? চলে আয় বৃন্দা, ইন্দ্র চলে আয়। শুনুন আমার কথাটা, শুনুন আমার কথাটা শুনুন। আরে দরজাটা খুলুন, এইভাবে আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। শোন, তোদের দুজনের উপর একটা দায়িত্ব দিচ্ছি। বর্ণমালার উপর কড়া নজর রাখবি। আর ওর যে সাকরেদ আছে দুজন, সুলতার বিনতি, ওদের উপরও নজর রাখবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।